নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে এবার আন্দোলনে। বিস্তারিত ভিডিওতে। পে স্কেল কর্মসূচি নিয়ে আজিজি সহ পে স্কেল ও এমপিওভুক্ত জোটের ৫ সদস্য প্রতিনিধিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট জারির দাবিতে এবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। পে স্কেল কর্মসূচিকে কেন্দ্র করে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক উদ্যোগ। আজেজি সহ পে স্কেল ও এমপিওভুক্ত জোটের ৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে ডেকে পাঠানো হয়েছে। এই আমন্ত্রণকে ঘিরে সরকারি মহল থেকে শুরু করে আন্দোলনরত এমনকি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান পে স্কেল সংক্রান্ত অচলাবস্থা, কর্মসূচি ও পাল্টা বক্তব্যের প্রেক্ষাপটে এই বৈঠককে একটি সম্ভাব্য মোড় ঘোরানো ঘটনা হিসেবে দেখছেন অনেকেই। তো দর্শক, এছাড়াও কিন্তু গত কয়েক মাস ধরে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে বেতন কাঠামো নিয়ে তীব্র অসন্তোষ জমে উঠেছে। জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পরও বিদ্যমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে পে স্কেল ও এমপিওভুক্ত জোট বিভিন্ন দাবি তোলে, ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে। আজিজির নেতৃত্বে আন্দোলন ধীরে ধীরে সংগঠিত রূপ নেয় এবং সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি আলোচনার টেবিলে চলে আসে। এক পর্যায়ে কর্মসূচির ভাষা ও সময় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও সৃষ্টি হয়, যা প্রশাসনিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তোলে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। বিষয়টি তার ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কিন্তু এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, এই সরকারের আমলেই পে স্কেল গ্যাজেট জারি করতে হবে। এই সরকার না করলে আগামীতে পে স্কেলের গ্যাজেট নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে, এমনকি কমিশনের সুপারিশ আলোর মুখ দেখতে নাও পারে। সেজন্য এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আন্দোলন নামার আগের সিদ্ধান্ত নিয়েছে। তো দর্শক, এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। যমুনায় ডেকে পাঠানো এই ৫ সদস্যের প্রতিনিধি দলে আজিজি সহ আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন বলে জানা গেছে। এই বৈঠকে কেবল আন্দোলন স্থগিত বা প্রত্যাহারের বিষয় নয়, বরং পে স্কেল বাস্তবায়নের নীতিগত অবস্থান, সময়সীমা, আর্থিক সক্ষমতা এবং সম্ভাব্য সমাধানের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টা শুরু থেকেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষপাতী। তবে রাষ্ট্রীয় স্বার্থ ও অর্থনৈতিক বাস্তবতার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, এই বার্তাটিও তিনি স্পষ্টভাবে দিতে চান। পে স্কেল ইস্যুতে সরকারের কোনো অবস্থান নিয়ে কিন্তু ইস্যুতে সরকার অবস্থান নিয়ে সাম্প্রতিক সময়ে নানা ধরনের তথ্য ও গুজব ছড়িয়েছে। কখনো বলা হচ্ছে নির্বাচনের আগে নতুন পে স্কেল কার্যকর হবে, আবার কখনো বলা হচ্ছে বিষয়টি নির্বাচন পরবর্তী সরকারের জন্য রেখে দেওয়া হবে। এই দ্বিধা ও অনিশ্চয়তা আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে। যমুনার বৈঠকে এসব বিভ্রান্তি দূর করে একটি সুস্পষ্ট অবস্থান জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় তারা এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আন্দোলনরত জোটের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে সবসময় প্রস্তুত। তবে
আলোচনাকে অর্থবহ করতে হলে লিখিত আশ্বাস, সময় নির্ধারণ এবং বাস্তবায়নের রোডম্যাপ থাকতে হবে। তাদের বক্তব্য, বারবার আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করা হলে কর্মসূচি আরো জোরদার করা ছাড়া বিকল্প থাকবে না। আজিজি নিজেও বিভিন্ন বক্তব্যে বলেছেন, এই আন্দোলন কেবল বেতন বৃদ্ধির জন্য নয়, বরং মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন সামনে রেখে সরকার কোনোভাবেই দীর্ঘমেয়াদী কর্মবিরতি বা প্রশাসনিক অচলাবস্থা চায় না। ফলে প্রধান উপদেষ্টার এই বৈঠক একদিকে যেমন আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা, অন্যদিকে তেমনি রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। যমুনায় এই ঘোষণার যদি উভয় পক্ষই কিছুটা নমনীয় অবস্থান নেয়, তাহলে পে স্কেল কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ খুলে যেতে পারে। সব মিলিয়ে আজিজি সহ পে স্কেল ও এমপিওভুক্ত জোটের ৫ সদস্যের প্রতিনিধি দলকে যমুনায় ডেকে পাঠানোর ঘটনাটি কেবল একটি বৈঠক নয়, বরং পে স্কেল আন্দোলনের পে স্কেল আন্দোলনের পরবর্তী সময়ের সূচনা হতে পারে। এই বৈঠকের ফলাফল কি দাঁড়ায়, তার উপর নির্ভর করবে আন্দোলনের গতি, সরকারের সিদ্ধান্ত এবং সামগ্রিকভাবে দেশের প্রশাসনিক পরিবেশ। তাই যমুনার এই বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।